সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান, বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এরপর জানিয়ে দিব সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রয়োজন, বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো মার্কিন গণমাধ্যম ফোর্বসের বিলিয়নিয়ারদের তালিকায় প্রথম বাংলাদেশি সামিট গ্রুপের আজিজ খান। ফোর্বস 2024 সালে বিলিয়নদের যে তালিকা প্রকাশ করেছে সেখানে প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান। ফোর্বসের এই তালিকায় 78টি দেশের 2781 জন বিলিয়নের নাম প্রকাশ করা হয়েছে। এই তালিকায় 2545 নম্বরে রয়েছেন সামিট গ্রুপের আজিজ খান, যার সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে $1.1 বিলিয়ন। বলা হয়ে থাকে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান নাকি বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে সিঙ্গাপুরে ব্যবসা শুরু করেছেন। জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এরপর জানিয়ে দিব নির্বাচন বর্জন করে বিএনপি নেতারাই দিশেহারা, অভিযোগ করলেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ। তুরস্কের স্থানীয় নির্বাচন 2 দিনের পর ফল পরিবর্তন, সরকার দলীয় প্রার্থীকে বিজয় ঘোষণা। নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে যার 2 দিন পর তুরস্কের স্থানীয় নির্বাচনে কুর্দিপন্থী দলের নবনির্বাচিত মেয়রের পরিবর্তে সরকার দলীয় প্রার্থীকে বিজয় ঘোষণা করেছে তুরস্কের সরকার। মঙ্গলবার 2 এপ্রিল ভোটের নতুন ফলাফল ঘোষণা করে সংশ্লিষ্ট এরদোগানের সরকার। এবং সর্বশেষ জানিয়ে দিব বেলজিয়ামে 2 কিলোমিটার দীর্ঘ টেবিলে একই সঙ্গে ইফতার এবং ইস্টার। পবিত্র রমজানে এবং ইস্টার সানডে উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য নজির স্থাপন করেছে বেলজিয়াম। দেশটির বোর্গারহাউটের অন্টারভেরোর শহরে 7000 মুসলমান এবং খ্রিস্টান একই সঙ্গে ইফতার করে এবং ইস্টার সানডের খাবার খেয়েছেন। এই শহরের 2 কিলোমিটার রাস্তা জুড়ে একটার পর একটা টেবিল লাগিয়ে বসানো হয়েছিল। এসব টেবিলগুলো জানা গেছে গত বছর ইস্টার সানডেতে অ্যান্টারভেরোর শহরের 1 কিলোমিটার রাস্তা জুড়ে সাজানো হয়েছিল টেবিল। এবার 2 কিলোমিটার জুড়ে সেই অনুষ্ঠান আরও ব্যাপকভাবে পালন করা হলো। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান, বলছেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি, এই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। পরবর্তীতে গণতন্ত্র লালিত হয়েছে বেগম খালেদা জিয়ার হাতে। এই গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন, আর এখন তিনি তিলে তিলে ভুগছেন কারাগারে। আমরা তার সুস্বাস্থ্য কামনা করি এবং আগামী দিনে যেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ইমানি দায়িত্ব নিয়ে এই সরকারের পতন ঘটাতে সক্ষম হই। বুধবার 3 এপ্রিল বিকেলে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এক ইফতার মাহফিলে মির্জা আব্বাস এসব কথা বলেছেন। রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মুনায়েম মুন্নার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়। মির্জা আব্বাস বলেন, জনগণের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করতে গিয়ে 1971 সালের 27 মার্চ পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা করেন জিয়াউর রহমান। তিনি স্বাধীনতা যুদ্ধের আহ্বান করেছিলেন। আহ্বান থেকে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করি। সেদিন জিয়াউর রহমানের আসার কথা ছিল না, যাদের আসার কথা ছিল, জনগণকে পথ দেখানোর কথা ছিল, তারা আসেনি। দ্বিতীয়বার 1975 সালের 7ই নভেম্বর বাংলাদেশের মানুষ এবং সেনাবাহিনী একত্রিত হয়ে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে দেশের দায়িত্ব অর্পণ করে। জিয়াউর রহমান 7ই নভেম্বর সামরিক অভ্যুত্থান করে ক্ষমতায় আসে নাই। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে সাধারণ মানুষের আহ্বানে তিনি এসেছিলেন ক্ষমতায়। যে জনগণ জিয়াউর রহমানকে রাজনীতিতে এনেছিলেন, সেই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণই ছিল তার প্রধান কাজ। ইফতার মাহফিলের শুরুতে সদ্য কারামুক্ত নেতাদের ফুলের শুভেচ্ছা জানায় যুবদলের শীর্ষ
নেতারা এছাড়াও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ, গুম এবং পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এতে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন ফারুক, বরকতুল্লাহ বুলু, মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সভাপতি শহীদুল ইসলাম বাবুল, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, শামা উবায়দ ইসলাম, যুবদল নেতা মামুন হাসান, রফিকুল ইসলাম মিল্টন, নুরুল ইসলাম নয়ন, জাকির হোসেন নান্নু, জাকির সিদ্দিকী, রুহুল আমিন আকিল, সাইদ ইকবাল মাহমুদ টিটো, কামরুজ্জামান দুলাল, গিয়াসউদ্দিন প্রমুখ। সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রয়োজন বলছেন ফখরুল। দেশের মানুষের জীবন আজ অতিষ্ঠ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজকে জাতীয় ঐক্যের প্রয়োজন। সমস্ত জাতিকে আজকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। এটাই আমাদের মুক্তির একমাত্র পথ। বুধবার বিকেলে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে জেলা আইনজীবী সমিতির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল। ঢাকায় বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। সভায় বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগের অতীতে যা করেছিল এখনও একইভাবে সমস্ত দল নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের প্রতিষ্ঠা চেষ্টা করছে। সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 2 যুগ ধরে দেশের সংবিধানকে ধ্বংস করেছে এই সরকার। মানুষের ভোটের অধিকার, বস্ত্রের অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং মুক্ত পরিবেশের কথা বলার অধিকারকে কেড়ে নিয়েছে এই আওয়ামী লীগ সরকার। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা মামলা, তাদের কারাভোগের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাইরের দেশ থেকে নিবৃত্ত নেতৃত্ব দিচ্ছেন। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ। তিনি মামলায় আমাদের অনেক নেতাকর্মী জেলে গিয়েছে। ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়ের আগে মির্জা ফখরুল ইসলাম জেলা বিএনপির প্রয়াত সভাপতি তৈমুর রহমান এর কবর জিয়ারত করে যান। ফোর্বসের বিলিয়নিয়ারের তালিকায় প্রথম বাংলাদেশি আজিজ খান। ফোর্বস 2024 সালে বিলিয়নারদের যে তালিকা প্রকাশ করেছে সেখানে প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান। ফোর্বসের এই তালিকায় 78টি দেশের 2781 জন বিলিয়নারের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় 2545 নম্বরে রয়েছেন আজিজ খান, যার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে $1.1 বিলিয়ন এবং আয়ের খাত হিসেবে রয়েছে জ্বালানি। ফোর্বসের তথ্য অনুসারে আজিজ খান বর্তমানে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা। এর আগে তিনি সিঙ্গাপুরের 41তম ধনী ব্যক্তি হিসেবে জায়গা করে নিয়েছিলেন। সামিট গ্রুপ বাংলাদেশ বেসরকারি খাতের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যারা বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিক্স, রিয়েল এস্টেট, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রভৃতির ব্যবসা করে। ফোর্বসের সর্বশেষ এই তালিকায় $233 বিলিয়ন সম্পদ নিয়ে প্রথম স্থানে রয়েছে ফ্রান্সের ধনকুবের বার্নার্ড অ্যার্নল্ড। $195 বিলিয়ন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইলন মাস্ক এবং $194 বিলিয়ন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। এছাড়াও ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গ $177 বিলিয়ন নিয়ে রয়েছেন চতুর্থ অবস্থানে। ফোর্বসের তালিকায় দীর্ঘ সময় প্রথম স্থান ধরে রাখা বিল গেটস এবার অবস্থান পেয়েছেন সপ্তম, যার মোট সম্পদের পরিমাণ $128 বিলিয়ন। ওয়ারেন বাফেট $133 বিলিয়ন নিয়ে আছেন ষষ্ঠ অবস্থানে। তালিকায় প্রথম 10-এর মধ্যে রয়েছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি, তার মোট সম্পদের পরিমাণ $116 বিলিয়ন। ভারতীয় আরেক ধনকুব গৌতম আদানির অবস্থান 17তম, যার মোট সম্পদের পরিমাণ এখন রয়েছে $84 বিলিয়ন। এছাড়াও 10ম স্থানে রয়েছে ল্যারি পেজের, যিনি গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা এবং এর মূল প্রতিষ্ঠান আলফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা। তালিকায় সবচেয়ে বেশি বিলিয়নিয়ার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির মোট 813 জন বিলিয়নিয়ারের নাম রয়েছে ফোর্বসের তালিকায়। নির্বাচন বর্জন করে বিএনপি নেতারাই দিশেহারা বলছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নির্বাচন বর্জন করে বিএনপি নেতারা এখন দিশেহারা, আবল তালবল কথা বলতে শুরু করেছে তারা। তিনি বলেন, ভোটে না আসায় যে কি যন্ত্রণা সেটি বিএনপি নেতারা বুঝতে পারছে। ডক্টর হাসান মাহমুদ আরো বলেন, আজ বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতবিনিময়কালে বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান বিএনপি নির্বাচনে না
ভাষায় আওয়ামী লীগ দিশেহারা বলে মন্তব্য করেছে। এর জবাব চাইলে সাংবাদিকেরা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এসব কথা বলেন। এবার উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকবিহীন করার সিদ্ধান্ত নিয়ে ডক্টর হাসান মাহমুদ বলেছেন, এবারের নির্বাচন দলীয় প্রতীকবিহীন এবং উন্মুক্ত প্রার্থিতায় হবে। দলীয় প্রতীকবিহীন উপজেলা নির্বাচন এবারেই প্রথম নয়। এর আগে উপজেলা নির্বাচনগুলো দলীয় প্রতীকবিহীনই হতো, শুধু গতবারই দলীয় প্রতীকে হয়েছিল এবং এই নির্বাচনে অবশ্যই অযাচিত হস্তক্ষেপ সমীচীন নয়। মানুষ তাদের পছন্দ মতো ভোট দেবে, আমরা কাউকে দলীয় মনোনয়ন দিচ্ছি না। সাংবাদিকেরা এ সময় শ্রম আইন লঙ্ঘনের দায়ে দণ্ডিত নোবেল পুরস্কারপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশে আইনের শাসন নেই মন্তব্য নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশে আইনের শাসন আছে বলেই তিনি দণ্ডপ্রাপ্ত হয়ে আদালতের দেয়া জামিনে মুক্তি আছেন।